মুখ্যমন্ত্রী ঘোষণার পরেও দেউচা পাচামিতে বিক্ষোভের মুখে পড়ে খনন শুরু করতে পারেননি বীরভূম জেলা প্রশাসন। এমনকি ভূমি পুজো পর্যন্ত করতে দেননি গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে ফিরে আসতে হয়েছিল জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ আধিকারিকদের। এরপরে দীর্ঘ বৈঠক শুরু হয়। দেউচা পাচামি নিয়ে প্রায় 4 ঘন্টা প্রশাসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অনুব্রত মণ্ডল। বৈঠকে রাখা হয়েছিল বিক্ষোভকারী গ্রামবাসীদেরও। বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, সব ঠিক হয়ে গিয়েছে, কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রীর বীরভূমের জন্য শেষ ভরসা তার প্রিয় কেষ্ট, তা আবারও প্রমাণ হলো। দীর্ঘ প্রতীক্ষার অবসান, শেষমেশ শুক্রবার মধ্যরাতে এশিয়ার বৃহত্তম কয়লা খনির কাজ শুরু হয়ে গেল। আর এই কাজ শুরুর আগে গ্রামবাসীরা কাজের দাবিতে সরব হয়েছিলেন, যার জেরে আটকে ছিল খনন কাজ। আর তারপরেই পরিস্থিতি সামলাতে ময়দানে নামেন বীরভূমের বাঘ তথা বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি 4 ঘন্টা ধরে বৈঠক করেন গ্রামবাসীদের সঙ্গে। তাদের কাজের আশ্বাস দেন কেষ্ট। আলোচনা শেষের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত জানান, সব ঠিক হয়ে গিয়েছে, কাজ শুরু হবে। কি বলেছিলেন তিনি শুনবো। বৈঠক হলো দাদা, কি শেষ পর্যন্ত কি সব ঠিক আছে, সব ঠিক আছে, সবাই ঠিক হয়েছে, সব আছে, পুজো হয়ে গেছে, কাজ শুরু হবে। এখন আজকে কি তোলা হবে মাটি, কাজ শুরু হবে, কাজ শুরু হবে। অনুব্রত মণ্ডলের কাজ দেওয়ার আশ্বাস শুনে খুশি গ্রামের মহিলারা। আর এই বিষয়ে গ্রামবাসীরা জানান, তারা শুধু কাজ চান। এক স্থানীয় বাসিন্দা পূর্ণিমা কি বলছেন শুনবো। না করতে না করলে উপায় নাই বাবা। কি করেছো? করেছি, ঝগড়া করেছি। আমাদেরকে কাজ দেন, এখন কি বললেন? এখন কি বললেন? আমি 7 বার বললাম, সবগুলো কোনো চিন্তা করবো না। মাটি তুলতে হবে, তোমরা চাইছো বড় জিনিস বাবা, আমাদেরকে তো দিতে হবে কাজ। আরো এক স্থানীয় বাসিন্দা গোলাপি বাউরি কি বলছেন শুনে নিন। কাজ দেবো বললো তো, এখন দেখি ভরসা দিচ্ছে। এরপর কি আর ওখানে মাটি তুলতে দেবেন? কাজ হয়, ভরসা করলে হবে। আমাদের কাজ হয়, কালকে ক্যাম্প বসবে, ওই ক্যাম্পে আমরা দেখবো কি করছি। আচ্ছা, আমাদের কাজ দেবো বললো, চাকরি দেবো বললো, পাতা করে দেবে। আপনাদের কি জমি আছে? না, জমি থাকলে খেয়ে রাখতে বলে আমরা আমাদের কোনো কাজ দেখ, চাকরি দেখ। আমরা গরিব মানুষ কোথায় যাবো? আশ্বাস পেলেন চাকরি? যাবো গরিব মানুষ জানে। স্যারের সাথে কথা বললো, হ্যাঁ কাজ বলে কোনো চিন্তা নাই। খুশি, কাজ যতদিন না দেয় ততদিন খুশি হবো না। কাজ ভালো করে তো খুশি হবো। আরো এক স্থানীয় বাসিন্দা পূর্ণিমা বাউরির বক্তব্য শুনবো আমরা। হয়নি, ঠিক হয়নি না, তার জন্য আমরা কোথায় যাই বাবা। আমরা প্রত্যেকদিন না না আমরা যাইনি, বাড়ি আমরা পাইবো না, উপায় নাই বাবা, না গেলে উপায় আছে। লাও বলো, বাড়ি আছে এখানে, খানিকটা সেগুলো তো রেস্ট। হ্যাঁ, সব ওই ক্যাম্পটা থেকে হবে, সব কালকে সব ব্যবস্থা করি। আমাদের প্রসঙ্গত এই বিষয়ে অনুব্রত মণ্ডল বলেন, এলাকার সমস্ত মানুষ কাজ পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কি বলেছিলেন অনুব্রত মণ্ডল শুনে নিন। দীর্ঘ বৈঠক হলো দাদা, কি শেষ পর্যন্ত কি সব ঠিক আছে, সব ঠিক আছে, সবাই ঠিক হয়েছে, সব আছে, পুজো হয়ে গেছে, কাজ শুরু হবে। এখন আজকে কি তোলা হবে মাটি, কাজ শুরু হবে, কাজ শুরু হবে। দেউচা পাচামিতে 1 লক্ষ কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনি। 1 লক্ষ কর্মসংস্থান তো বিভিন্ন কোন সেক্টরে অ্যান্সিলারি আরো বেশি হতে পারে, কারণ ওখানে তো অনেক অ্যান্সিলারি গড়ে উঠবে। আর ওটা হচ্ছে ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট। তারপরে এখানে আবার আমাদের আরো অনেক প্রোগ্রাম, শেল গ্যাস আসছে, বিরাট বিরাট প্রোগ্রাম। 6টা ইকোনমিক করিডোরের কাজ শেষ হয়ে গেছে, তারপর প্লাস রেডি আছে।
তোমার ওদিকে ডেডিকেটেড ফ্রেট করিডোর ফ্রম ডানকুনি টু অমৃতসর, যেটা আমি রেল মিনিস্ট্রি থাকাকালীন করি, এগুলো সব রেডি আছে। সুতরাং এগুলো সবটাই বাংলাকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও দেউচা পাচামিতে বিক্ষোভের মুখে পড়ে খনন কার্য শুরু করতে পারেনি বীরভূম জেলা প্রশাসন। এমনকি ভূমি পুজো পর্যন্ত করতে দেয়নি গ্রামবাসীরা। বিক্ষোভের মুখে ফিরে আসতে হয়েছিল জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ আধিকারিকদের। এরপরই দীর্ঘ বৈঠক শুরু হয়। দেউচা পাচামি নিয়ে প্রায় 4 ঘন্টা প্রশাসনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অনুব্রত মণ্ডল। বৈঠকে ডাকা হয়েছিল বিক্ষোভকারী গ্রামবাসীদেরও। বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, সব ঠিক হয়ে গিয়েছে, কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী বীরভূমের জন্য যে শেষ ভরসা তার প্রিয় কেষ্ট, আবারও তার প্রমাণ দিল অনুব্রত। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষমেশ শুক্রবার মধ্যরাতে এশিয়ার বৃহত্তম কয়লা খনির কাজ শুরু হয়ে গেল। আর এই কাজ শুরুর আগে গ্রামবাসীরা কাজের দাবিতে সরব হয়েছিলেন, যার জেরে আটকে ছিল খনন কাজ। আর তারপরেই পরিস্থিতি সামলাতে ময়দানে নামেন বীরভূমের বাঘ তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি 4 ঘন্টা ধরে বৈঠক করেন গ্রামবাসীদের সঙ্গে, তাদের কাজের আশ্বাসও দেন কেষ্ট। আলোচনা শেষের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি অনুব্রত জানান, সব ঠিক হয়ে গিয়েছে, কাজ শুরু হয়ে যাবে। কি বলেছিলেন তিনি, আমরা আরো একবার শুনবো। হয়ে গেছে, এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে। ভূমি পুজো হয়ে গেছে, এখানকার সব মানুষ কাজ পাবে, লেবারেও কাজ, যারা এখানকার বাসিন্দা তারাই লেবারে কাজ পাবে, কোনো দিকে কোনো অসুবিধা হবে না, মানুষের উপকার হবে। এই খনি হলে সবাই লাভ হবে এবং যারা যা যা প্যাকেজে আছে সবটাই পাবে। এর দায়িত্ব নিয়ে আমি অনুব্রত মণ্ডল করছি এবং মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে সব পাবে। অনুব্রত মণ্ডলের কাজ দেওয়ার আশ্বাস শুনে খুশি গ্রামের মহিলারা। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, তারা শুধু কাজ চান। আর এই বিষয়ে স্থানীয় বাসিন্দা পূর্ণিমা বাউরি কি বলেছিলেন, আমরা আরো একবার শুনবো। এখন ঠিক হয়নি না, তার জন্য আমরা কোথাকে যাই বাবা? আমরা প্রতিদিন না আমরা যাইনি, আমরা পাই নাই বাবা, না গেলে উপায় আছে। লাভ বলো, বাড়ি আছে এখানে, সেগুলো তো সব ওই ক্যাম্প সব কালকে সব। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওস গুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।